গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफ التجى بجماله حسنت جميع خصاله। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমরাইদ বাইতুন নূর আমদাইর বাইতুন নূর জায়ে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক পরিচালিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ সাহেবুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম ফদলায়ে ইজাম। আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি প্রথিতযশা রাজনীতিবিদ জনাব আলহাজ হুমায়ুন কবির খান, উপস্থিত মেহমানবৃন্দ, আজকের প্রোগ্রামের যিনি সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন আমার অত্যন্ত কাছের জনাব আমিরুল ইসলাম সহ উপস্থিত হযরত ফদলায়ে ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার সামনেই তো বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রচন্ড আমি ঠান্ডায় আক্রান্ত, অর্থাৎ কফ।
আমার ভোকাল থেকে শুরু করে নিয়ে লাঞ্চ পর্যন্ত ঠান্ডা লেগেছে। ডাক্তার বলে দিয়েছেন শুয়ে থাকেন, আর মাহফিল কমিটি বলে ওয়াজ করেন। দুটার মাঝে আমি একটা মানসিক পেরেশানি নিয়ে আছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের মেহমান অত্যন্ত সুরের মূর্ছনায় অনেক সুন্দর আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু নাতি দীর্ঘ, খুব বেশি লম্বা সময় নিয়ে মনে হয় আজকে আমি কথা বলতে পারবো না। আমি কমিটিকে বলি নাই, তারা টেনশন করবেন, কিন্তু শরিয়তের যদি ওজোর যদি দেখা হয় তাহলে আজকে আমার আশাটা ঠিক হয়নি। এরপরেও এসেছি কিছু কথা ভাঙ্গা চূড়া, একটু ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই কালামের কথা শুনতে এসেছি যে কালামটা, যে কথাগুলো কারো না, যে কথাগুলো কার? আসতে বলবেন না কার? সবচেয়ে মহা সত্যবাদী যিনি, তিনি কে? আল্লাহ। তার কথার চাইতে সত্য কথা আর কারো হতে পারে? কিন্তু আমরা সেই মহা সত্যবাণী কোরআনকে আমরা নিচে রেখে দিয়েছি। কোরআনকে যদি আমরা সবার উপরে রাখতাম, আমরা গোটা পৃথিবীতে সবার উপরে থাকতাম। কোরআনের উপরে যদি অন্য কোনো বই কেউ রাখে, মানবেন? কেন মানবেন না? কোরআন সর্বশ্রেষ্ঠ, তার উপরেই থাকবে, তার উপরেই থাকার মর্যাদা। কোরআনের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবি ঠাকুরের যদি বই যদি কেউ রাখতে চায়, আমি রাখতে দেব? রাখতে দেব না। কেন রাখতে দেব না? কোরআন হচ্ছে সবচাইতে উঁচু কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের উপর অন্য কোনো কিতাব রাখা মানান সই নয়, বেমানান এটা। ঠিক তেমনি কোরআনের উপরে যদি কোরআনের উপরে যদি অন্য কোনো বইকে যদি রাখা যদি বেমানান হয়, তাহলে আজকে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় যে আমরা আইন কানুনগুলো মেনে চলছি, কোরআনকে উপরে রেখেছি না নিচে রেখেছি? নিচে রেখেছি। অন্য আইনকে আমরা উপরে তুলে রেখেছি। এটা চরম বেমানান। আমরা কোরআনকে সব জায়গায় দেখতে চাই। কোরআনের মাহফিলে এসে আমরা এই সিদ্ধান্ত নেব, আগামীতে আমরা কোরআনকে শুধু হাফেজের মাথায় নয়, কাগজের পাতায় পাতায় নয়, তারাবির নামাজে নামাজে নয়, আমরা কোরআনকে দেখতে চাই সমাজ রাষ্ট্রের পাতায় পাতায়। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি একটা পয়েন্টকে সামনে রেখে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আমরা এখানে যে আসছি, এখানে আমরা আমাদের কি লস নিয়ে আসছি না লাভ নিয়ে আসছি বলেন তো? যারা আসছেন তারা কি লসে আসছেন নাকি? বলেন তো, এখানে কি লস না লাভ?
এখানে কোনো লস আছে? যেখানে বসে আছেন এটি কিন্তু মহা লাভের জায়গা। চার আড্ডাখানায় বসবেন, গিবত হবে, মিথ্যা হবে, বিড়ি খাওয়া হবে, গাঁজা খাওয়া হবে, কিন্তু এখানে বসলে গুনার কোনো সম্ভাবনা নাই, সওয়াব হবে। বলি আলহামদুলিল্লাহ। তিনটা কাজে কোনো লস নাই। কয়টা কাজে লস নাই? তিনটা কাজে লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নেই। নাম্বার ওয়ান হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, কোরআনকে যারা সুন্দর করে শুধু কেরাআত না, এটাকে বোঝার জন্য তেলাওয়াত করবে। কেরাআত, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, অর্থাৎ গবেষণা করবে, অনুশীলন করবে, রিসাইট করবে, আবার বুঝে বুঝে এটাকে পড়বে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কাজে তাদের কখনো লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে কিন্তু বসে এখন তেলাওয়াত শুনছি, কেরাত হচ্ছে, তাদাব্বুর হচ্ছে, দিরাসাত হচ্ছে। আমরা কি লসে আছি না লাভে আছি বলেন তো? লাভে আছি। এটা কঠিন সিচুয়েশন। একটু জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো? নামাজে তো তেলাওয়াত হয় না নাকি? নামাজে তেলাওয়াত আছে, কেরাত আছে। কেরাত ছাড়া কি নামাজ হবে? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজই তো হবে না আপনি যদি না কোরআন পড়েন। তাহলে কোরআন নামাজেও লাগবে, কোরআন ব্যক্তি জীবনে লাগবে, পরিবারে লাগবে, সমাজে লাগবে। এই তেলাওয়াতটা কমানো দরকার না বাড়ানো দরকার? তেলাওয়াতটা যদি বেড়ে যায় তাহলে লস হবে না লাভ হবে? লাভ হবে। অনেকে বলে এই মাহফিলগুলো করে লাভটা কি? তো যাত্রা করে লাভ কি? আবুল সরকার রায়না পালাগান কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কয় যে কোরআনে আল্লাহর নাচতে কইছে, তোমরাও নাচো। ওই যে বাউল নাকি, বাউল সম্রাট বলে। বাউলুন মানে তো পেশাব। আরবিতে বাউলুন মানে কি? পেশাব। বাউল বদমাইশ এগুলো। এগুলো সুষ্ঠু তদন্ত করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার। যারা রাসূলকে গালি দেবে, যারা কোরআনকে গালি দেবে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ফাকতুলুহু, তাদেরকে হত্যা করো। কার হুকুম? আল্লাহর হুকুম। আমাদেরকে বলে যে মোল্লারা মারেফতের ভাষা বোঝে না। কোরআনের ভাষা বুঝি আর তোদের ভাষা বুঝবো না? না, 2018 সালে আমি একটু জেলখানায় ছিলাম, চুরি করে না, বিগত ফেরেশতারা আমার একটু ঢুকাইছিল। ফেরেশতারা বুঝলেন তো? ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না, এখন এদেরকে দেখা যাচ্ছে না, এরা নাই, এরা সব নিরাকার। সব কি হয়েছে? নিরাকার। ফেরেশতা দেখা যায় না, এদেরকেও
দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা কইছে, আবার যেন মনে করেন না ফেরেশতা। তো আমারে 2018 সালে ধরে নিয়ে চলে গেল। ওসি সাহেব আমাকে রুমে বসায় আমার দিকে তাকায়া লজ্জায় তাকাচ্ছে না। বললাম যে আমাকে ধরলেন কেন ভাইজান? বলে হুজুর বদদোয়া দিয়েন না, মাফ করে দেন। তো বললাম যে আপনি মাফ চাচ্ছেন আবার ধরলেন, এটার কারণটা কি? হুজুর খুব চাপ, কি করব, বাচ্চা কাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। এরপরে যাই হোক, মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল, হ্যান্ডকাফ লাগালো। আমার মনে একটা সাহস আছে, আমি তার চুরি করি নাই, ধরে নিয়ে চলে গেল। বিচারক আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে বলে হুজুর আবার ধরলো কে? মামলার ধারার দিকে তাকায় দেখে যে এই জামিন দিলে তোমার চাকরি থাকবে না। সেখান থেকে জেল হাজতে পাঠায় দিল। জেল হাজতে ঢুকলাম, মূল গেট দিয়ে ঢোকা মাত্রই এক মুরব্বী আমার দিকে তাকায় এত খুশি, খুশি হয়ে আমাকে সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো খুশি হলেন কেন? বলতেছে যে আপনার ওয়াজ শুনতে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, এতদিন ওয়াজ শুনেছি, বহুত চেষ্টা করেছি আপনার সঙ্গে একটাবার মোসাফা করব, এই কিসমতে জোটে না। আল্লাহ কি সুন্দর করে মিলায় দিল, আপনি ঢুকে গেলেন জেলখানায়, কত কাছাকাছি দেখা হলো। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা আপনি জেলখানায় কেন, আপনি কোন অকাম করে আসছেন কোন? তো বলতেছে বাবাজি বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিছে। বলেন তো আশিদ্ধ বয়সের একটা লোকের নামে যদি বোমার মামলা দেয়, 80 বছরের লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গায় মারবে না মাথায় পড়বে? মাথায় পড়বে। এই ছিল বিগত সরকারের, সরকার তো বলবো না, এটা ছিল। কারণ এই বিগত 2008, 14, 18 এবং 24-এর কোন এমপি কে এমপি বলাও জায়েজ নাই। এমপি কে এমপি বলাও জায়েজ নাই, অবৈধ। তো বৈধ? সোনার বাংলা, সোনার দেশ, দিনের ভোট রাতেই শেষ, এটাই তো চলছে। আমরা আগামীর দেশকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? রাজি আছেন কারা কারা একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার জন্য কি দিল থেকে দোয়া করছেন তো? আমার কিন্তু মঞ্চে উঠে কথা বলার কোনো পরিবেশই নাই। আমি আমিন ভাইকে বারবার বলেছি, উনিও আমিন আমিও আমিন। উনি আমিনুল ইসলাম আর আমি শুধু আমিন। উনি 1 ডিগ্রি বেশি কিন্তু আমার চাইতে, শুধু দাঁড়িয়ে রাখাটা বাদ আছে। দাঁড়িয়ে রাখলে সব ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, কি বলেন, কি বলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুব ভালো মানুষ, প্রচন্ড ভক্ত। উনি আমার ভক্ত না, উনি কোরআনের ভক্ত। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবং শুরুতে এই কথা বলে যাচ্ছি, হয়তো আজকে আমি আমার কাঙ্ক্ষিত মান দিয়ে, আমার পরিপূর্ণ শক্তি দিয়ে আমি কথা হতে বলতে পারবো না। আগামীতে আপনারা যদি আমাকে আমন্ত্রণ করেন, আমি কোনো মাহফিলে কখনো বলি না আমি আসবো, আবার আমি দিল থেকে আবার কথা বলবো এই মাঠে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার 4টা অ্যান্টিবায়োটিক 24 ঘন্টায় দিয়েছে, 4টা অ্যান্টিবায়োটিক আমার শরীরে ট্রিট হয়ে আছে। আমি শুধু ঘুরতেছে আমার মাথা, আমি এর মধ্যে বসে আছি। শুধু কেন জানেন? ওয়াদা দিয়েছি আসতে হবে। এই লোকটা মরে যাবে তো, তাছাড়া একদম মানে মরে যাওয়া মানে কি ওই মরে যাওয়া না, চরম একটা বিব্রতকর অবস্থায় উনি পড়ে যাবেন। এর জন্য আমি ওনাকে বলিও নাই, বললে তো আরো টেনশন বেড়ে যেত। বলি নাই, আসছি,
আর একটু সময় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমার এই ভাঙ্গাচোরা কথা কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো ঢুকে আমি এক বুড়ো চাচাকে পেলাম। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? মোষ 2-2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ। জাতের মধ্যে ধান আর ধানের মধ্যে কিছু জাত আছে না, এরকম একটা বিশাল মোষ। দেখি ভয়ই লাগে, মানে শয়তান দেখতে ওই রকমই, বুঝলেন? তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা, প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? প্রশাসন আমাকে ধরে আনছে, পুরো অন্যায় কাজ করছে। কেন? আপনার মামলা কি? কে বাবা, বেহেশতের গাছ নিয়ে মামলা। বেহেশতের গাছ মানে? গাজা। গাজা কিসের গাছ? বেহেশতের গাছ কইছে। তো এই যে বাউল, আউল বাউল ফাউল, ওদের মূল পুঁজি কি জানেন? গাজা। ওদের মুখের ভাষায় এত অসভ্য ওরা। ওরা বলে খাস সম্পত্তি যেমন সবাই ভোগ করতে পারে, তারা বলে নারীর নাভির নিচের অংশটা হলো খাস সম্পত্তি। যেরকম নাউজুবিল্লাহ। এটা আমি মুখ দিয়ে বলে ফেললাম, কারণ এই কথাগুলো ওপেন হওয়া দরকার। এই বদমাইশগুলো আমাদের দেশের সরল মনা কিছু নারীদের সতীত্বকে নষ্ট করে ফেলছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বদমাইশ এগুলো। নামাজ নাই, পানির তলে মোমবাতি, বাউ বাতাসে নেফে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। দেখছেন? হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। বদমাইশ এগুলো, এগুলোর ধারে পাশে যাবেন না। পর্দা করা কি? জোরে বলেন, পর্দা করা কি? এই পর্দার সঙ্গে ওদের এই সমস্ত কাজকর্মের কোন ন্যূনতম নিকটতম কোন সম্পর্ক, দ্রুততম সম্পর্ক তো দ্রুততম সম্পর্ক নাই। আমরা এই সমস্ত অপকর্মের সাথে আমরা তো মিলবই না, বরঞ্চ এদের প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব। এখন যারা এদের পক্ষ নিচ্ছেন, ভাববো ওটাও বদমাইশ, ওটাও কি বলেন? বদমাইশ। আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করব, অনিয়মিত না নিয়মিত? অক্সিজেন যেমন আমার জন্য প্রয়োজন, কোরআন তেলাওয়াত প্রত্যেকটা বান্দার জন্য প্রতিদিন প্রয়োজন। অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিঃসন্দেহে যারা 3টা কাজ করবে, নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে। তেলাওয়াত প্রসঙ্গ চলে গেল, সবাইকে কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি, করতে রাজি আছি, পড়তে রাজি আছি। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো কম। কিন্তু কাম সারছে দেখতেছি। গান শুনবেন? গান শোনা যাবে? গানের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে কিছু মাইকোল আছে, যেরকম ওরা মাহফিলও যায় আবার কনসার্টও যায়, ঠিক আছে না? সবচেয়ে বেশি ওয়াজ শুনে কারা বলেন তো? মাইকোল। এখন যদি প্রশ্ন করো এশার নামাজ পড়ছি কিনা, মনে হয় উত্তর পাওয়া যাবে না। পড়ছেন এশার নামাজ? পড়েন। সম্মানিত ভাইয়েরা, এরকম হওয়া যাবে না। আমরা হারামকে হারাম বলে ফেলবো, ভালো কাজের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গানের কাছে যাব না। গান মানুষকে মুনাফিক বানায়। গান মানুষকে কি বানায়? মুনাফিক। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর সামনে বসে আছে, মাশাআল্লাহ। এই যে আব্বা, ওরা আওয়াজ করছে, সমস্যা নেই। এদের নামাজ পড়া দেখছেন শুক্রবারে, সবার শেষে ওরা নামাজে দাঁড়ায়। একজন সেজদায় গেলে আরেকজন পিছন থেকে গুতাম। আছেন এরকম? আছেন? কখনো ধমক দিবেন না এদের।
ধমক দেওয়া জায়েজ নাই, ধমক দেওয়া না জায়েজ। বাচ্চারা মসজিদে যাবে, খেলবে, ঘুরবে, খেলাধুলা করবে, নামাজের সামনে দিয়ে হাঁটবে, চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না আপনি। কিছু বুড়া চাচা আছে সারা জীবন নামাজ পড়ে নাই, বুড়া কালে বুড়িও নাই, কি করবে, মসজিদে যা বসে থাকে। আর বাচ্চাগুলোকে শুধু ধমকায়, আস্তে কন কেন, আস্তে কন কেন, এরা মসজিদ দিয়ে ভরে ফেলবে। এদের বিনোদনের জায়গা হবে মসজিদ। বাচ্চাদেরকে কখনো নিরুৎসাহিত করবেন না, বাচ্চাদের হাতে কোনো স্মার্টফোন দিবেন না, বাচ্চাদের হাতে কোনো গেমসের কোনো সামগ্রী না দিয়ে টাইম শিখান, সময় শিখান। আজান হলো বাবা মসজিদে যান। বাচ্চার বাপ হয়েছেন, তিনটা ছোট ছোট বাচ্চা, একটা কোলে নিবেন, একটা ঘাড়ে নিবেন, আর একটা হাতে নিবেন, মসজিদে চলে যাবেন। ছোট মেয়ে হোক ছেলে হোক, ওকে সময় শিখাবেন, নামাজ শিখাবেন, শৃঙ্খলা শিখাবেন, ও বড় হয়ে আল্লাহওয়ালা হবে। মসজিদকে আমরা আবাদ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, সবচাইতে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? অনেকে চুপ করে আছে। কোন ওয়াক্তে? ফজরে। আর সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে মসজিদে বেশি? বলেন, কোন ওয়াক্তে কম মুসল্লি পাওয়া যায়? বলেন, ফজর। যে ওয়াক্তে মুসল্লি বেশি থাকার কথা, কারণ সব মুসল্লি কোথায় তখন? বাসায়। তো স্বাভাবিকভাবে বাসায় থাকলে তার কোথায় আসার কথা? মসজিদে। তাহলে সবচেয়ে কম মুসল্লি ওই ফজরে, সবচেয়ে বেশি থাকে মুসল্লি কোথায়? বাড়িতে। ভাবতেছেন যে ভূমিকম্প আসবে না, না? আপনি ভাবতেছেন ভূমিকম্প আবার আসবে না? আবার আসবে, আবার আসবে। আমার না জানি মনে হয় কি জানেন, ঢাকা সিটি থাকে কিনা, যে পরিমাণ আকাম কুকাম গুলো হয়, যে পরিমাণ অপকর্মের পাহাড় জমা হচ্ছে, অপকর্মের পাহাড় শুধু ধসে পড়বে। সময় আছে এখনো, ফজরটা আমরা মসজিদে ভরায় ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। জানেন আমি গত শুক্রবারই তো, আজকে শুক্রবার, এই তো গেল শুক্রবার, আমি সেদিন রাজশাহীতে 10:30টায় আমার প্রোগ্রাম ছিল। আমার ফ্যামিলি তখন ঢাকায়, তো বলতেছে আমরা কেউ নাই বাড়িতে। আমাকে ফোন, কেন? আমি টের পাইনি, ঢাকার বাইরে একটু কম ছিল। মানে ঢাকা সিটির যারা স্থানীয়, যারা কেউ ঘর থেকে বের হওয়ার সময় কারো পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় পরার সময় যা ছিল তা নিয়ে বাইরে বের হয়ে চলে গেছে। কিসের ভয়? হ্যাঁ? আল্লাহর ভয় নাকি? আল্লাহর ভয়? কিসের ভয় বলেন? ভয়টা কিসের করার দরকার ছিল বলেন তো? বলেন কিসের ভয়? আচ্ছা, আল্লাহর ভয় যদি ফজরে হতো, তাহলে কি মরার ভয়টা আসতো? আজ থেকে আসতো? আসতো না। ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়, ভূমিকম্পের কারণটা কি, এগুলো যদি আমরা একটু একটু যদি স্টাডি করতাম, একটু যদি ভাবতাম, আপনি চিন্তা করতে পারবেন না যে এই ভূমিকম্পটা, এটা একটা চলমান প্রক্রিয়া বলবো আমি, সৃষ্টির নিয়ম এটা। তবে আল্লাহ তাআলা এটাকে কন্ট্রোল করেন। সম্পূর্ণ কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? আল্লাহ। আমার এই অভ্যাসটা নাই, মাঝে মাঝে পানি খাই না আমি, কিন্তু পারছি না, আমি তো অকেজো। এই জন্য আজকে আপনি একটু আমাকে একটু মেনে নেন। ভূমিকম্পটা এটা মাঝে মাঝেই হয় না তা না, হয়। চরম উন্নত দেশ জাপান, ভূমিকম্প অনেক শেষ হয়ে গেছে, সুনামি হলো, তারপরে মাঝখান দিয়া তুরস্কে ভূমিকম্প হলো, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে, চলমান, এটা চলছে। আমরা যে জমিনে পা রাখি,
এত দাপট দেখিয়ে লাভটা কি আমাদের বলেন? এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির একটা খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনটা কম্পমান, আল্লাহ পাক কম্পমান করে তোলে, প্লেট নড়াচড়া করে। এটা যদি আল্লাহ তাআলা একটু দীর্ঘমেয়াদী করেন, সেদিন ধরেন 10 থেকে 15 সেকেন্ড হয়েছে, এটা যদি 1 মিনিট হতো তাহলে কি হতো বলেন তো? শুধু একটা ঢেউ ঢেউ দিয়ে চলে গেলেন। যদি এটাকে যদি আল্লাহ পাক একটু বাড়ায়া দিতেন, 100 বছরও বাংলাদেশ এই পর্যায়ে দাঁড়াতে পারত না। তাহলে ক্ষমতা কার? আজকে ক্ষমতা কার? আপনি বিল্ডিং বানালেন, সিকিউরিটি কার হাতে? কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার জমিনে একটা উঁচু দালান করেছি, গার্মেন্টসের লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে, আল্লাহ তুমি হেফাজত করো, তোমার খুশির জন্য ফজরে গিয়ে দাঁড়ালাম, আল্লাহ এই প্লেট সরাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ধৈর্য কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। এই জমিনে থাকি আমরা, আর আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলি। আমাদের এতটুকু অবাধ্যতার পরেও আল্লাহ পাক আমার নাকের গোড়ায় অক্সিজেন দিয়ে রেখেছেন, আল্লাহ পাক আমাকে খাবার দিয়ে খাওয়াচ্ছেন, আল্লাহ পাক আমার রক্তের এই গতি প্রবাহ ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কার অবদান বলেন তো? 3 কাজে লস নেই। নাম্বার 1 আমি বলেছি, আমরা কোরআন তেলাওয়াত নিয়মিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠেই কয় ওয়াক্ত নামাজ বা কয় রাকাত নামাজ? ফরজ কয় রাকাত? এর আগে কয় রাকাত আছে? মোট কত হলো? 4 রাকাত। এটা আমাদের ফার্স্ট ডিউটি। দিন শুরু হবে নামাজ দিয়া এবং রাত শেষ হবে নামাজ দিয়া। আমার আপনার ডিউটি হলো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামীর জন্য, আমার ইবাদত করো। আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছি। তোমার দায়িত্ব হলো আমাকে সন্তুষ্ট করা, আর আমার দায়িত্ব হলো তোমাকে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম পুরস্কার দাতা কে? তার চাইতে বেশি পুরস্কার কেউ দিতে পারবে আমাকে আপনাকে? কেউ দিতে পারবে না। আমাকে আপনাকে সর্বনিম্ন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমাকে উপহার দিবেন। জান্নাত মনে ছোট হয়ে গেছে? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। শফিপুরের রতনপুরের মোড়ে যদি 10 কাঠা জায়গা থাকে, বিশাল কিছু। চৌরাস্তার মোড়ে যদি একটা প্লট থাকে, বিশাল কিছু। আর আল্লাহ বলছেন, তোকে সর্বনিম্ন একটা জান্নাত দেব, যে জান্নাতের প্রশস্ততা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত নিবেন না সবাই? সবাইকে নিতে রাজি আছেন? নামাজ না পড়ে? হ্যাঁ? আচ্ছা, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? বলেন। নামাজি বেশি। ফজরে তো মুসল্লি নাই। আমি আজকে না, আমি আপনাদের সাথে গল্প করছি, একটু মানে খুব খোলামেলা কথা বলছি, মনে রাগ করতেছেন আপনারা? আজকে আমার আলোচনার ধরনটা একটু অন্য ধরনের। তো বলেন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? বলেন। ইমানদার বেশি, হ্যাঁ এটা রাইট। অনেকে বলে না, হুজুর নামাজ তো নাই, কি হয়েছে? ইমান তো আছে না, ইমান ঠিক আছে। ইমান কি আছে? ঠিক আছে, বেঠিক নাই। নামাজ না ঠিক থাকতে পারে, ইমান ঠিক আছে।
আছে বলার? এরকম লোক বলার আছে নাকি বলেন তো? আচ্ছা, নামাজ নাই অথচ তার ইমান ঠিক আছে। আমরা নামাজটা পড়বো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি মাত্র 5%। আমার দেশে প্রতি 100 জনে 5 জন নামাজ পড়ে। প্রতি 100 জনে কতজন? 5 জন। যে নামাজ নষ্ট করে তাকে দিয়ে তো কোনো আশাই করা যায় না কিছু। আমার দেশের মানুষের ইমান এত দুর্বল, একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ইমান বেচে শেষ করে দেয়। আছে কিনা বলেন? ইমানদারকে যারা ওয়াদা ঠিক থাকে, ইমানদারকে যারা আমানতদারিতে ঠিক থাকে। আপনি কি জানেন, আপনি একজন চোরকে সমর্থন দিলেন, সেই চোর চুরি করলে সেই চোরের চুরির গুনার কিছু অংশ আপনার আমল নামে যাবে না? যাবে। তাহলে একটা আমানত আপনি তার হাতে দিলেন, কিন্তু সে চোর, সেই অপকর্মের একটা অংশ আপনার আমল নামে যাবে। আর সে যদি ভালো কিছু করে তার কিছু অংশ আমল নামা আপনার আমল নামায় চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 54 বছর বহু ভুল করেছি, চোর ডাকাতদেরকে আমরা সমর্থন দিছি, এমন সমর্থন দিছি, সমর্থনের ঠেলায় আপনার যা ছিল সব সহ সব লোপাট করে বাইরে নিয়ে চলে গেছে। আছে দেশে কিছু আছে বলেন তো? সব নিয়ে চলে গেছে। দেশকে খুব ভালোবাসে তারা, ভালোবাসার ফলাফল হলো দেশে কিছু রাখে নাই, সব বাইরে নিয়ে চলে গেছে। আল্লাহ এই চোর ডাকাতদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আমার কথা রাগ করতেছেন কিনা জানি না, কথা তো কিছু বলতে হয়, না বললে কেমন হয় বলেন? আমাদের দায়িত্ব আছে তো, একটু কথা তো বলতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে দিয়ে সবকিছু আমরা দেখতে চাই। আমরা কিচ্ছু বুঝি না, আমরা দল বুঝি না, আমরা কোনো ব্যক্তি বুঝি না। আমাদের রব আল্লাহ, আমাদের নেতা রাসূল, আমাদের সংবিধান কোরআন। কোরআন দিয়ে যারা দেশ চালাবে আমরা তাদের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা কাজে কোনো লস নাই। 1 নাম্বার বলেছি যারা কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ পড়বে এবং নামাজ কায়েমের যারা কাজ করবে। নাম্বার 3 হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে প্রকাশ্যে আমার পথে যারা খরচ করবে, ইনফাক যারা করবে, এই 3টা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যবসায় কখনো লস হবে না, কখনো লস হবে না। আল্লাহ পাক এই 3টা কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। নামাজ কায়েমের কাজ তখন সে করতে পারবে যখন সে ব্যক্তিগত জীবনে নামাজ পড়বে। আজকে যদি নামাজ কায়েম থাকতো আমার দেশে, দেশে চুরি থাকতো না, দেশে ডাকাতি থাকতো না, দেশে সুদের কারবার থাকতো না, দেশে কোনো বেহায়াপনা থাকতো না। আমরা পার্লামেন্টার মদের আইন পাশ হতে দেখতে চাই না, আমরা পার্লামেন্টে সুদের আইন পাশ হতে দেখতে চাই না, আমরা পার্লামেন্টে বেশ্যাবৃত্তির লাইসেন্সের আইন পাশ হোক এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যাকাতের আইন পাশ হয়েছে। যারা কোরআন চায় না ওরা মুসলমান না, আমি একদম সাফ কথা বলে গেলাম। যারা কোরআন চাবে না ওরা মুসলমান। শোনেন, সমীকরণ হলো আমিও মরবো আপনিও মরবেন। আমাদের বাঁচার শখ কতটুকু জানি না, আমি এটা ভাবি মাঝে মাঝে যে আমাদের বাঁচার শখ হচ্ছে আমার নবী যে পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। বলেন তো সফল হওয়ার জন্য কত বছর যথেষ্ট এখন বলেন?
বলেন। আচ্ছা আপনার বলেন তো, এখানে 300 বছর বাঁচবেন কে কে? হাত তোলেন। হাত তুলছে নাকি গো? দেখেন তো। একজনের হায়াত অনেক বেশি ছিল, ফেরাউন, নাম শুনছেন তো? 1600 বছর। বলেন কত বছর বলেন? 1600 বছর হায়াত পেয়েছিল। লাভ হয়েছে কিছু? জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাত। আমার নবীর হায়াত ছিল মাত্র 63 বছর 9 ঘন্টা। বিফল না সফল? শুধু সফল না মহা সফল? মহা সফল। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন 35 বছর। কয় বছর? 35। ইসলাম পেয়েছেন 5 বছর। কয় বছর? তাহলে কত বছর ইসলাম কবুল করছেন? 30-এ। বলেন কত? 30। পাইছেন কত বছর? 5 বছর। এই 5 বছরে তিনি উহুদে যান, বদরে চলে যান, খন্দকের পরীক্ষা খননের সময় তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলে পরে কাফেররা তাকে অ্যাটাক করে ফেলে। তিনি আক্রান্ত হয়ে পড়েন, আহত হয়ে যান, রক্তাক্ত হয়ে পড়েন। রক্তক্ষরণ যে শুরু হলো, রক্তক্ষরণ আর বন্ধ হলো না। সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর কানে যখন সংবাদ চলে গেছে, হুজুর আপনার কলিজার টুকরা আনসারী সাহাবী সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি শোনা মাত্রই বলে ফেলেন, সাহাবীরা ইহতাজ্জাতিল আরাশ, আমার সাদ বিন মুআজের মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। মাত্র 5 বছর ইসলাম পেয়েছে। এই জন্য হায়াত যে বেশি লাগবে তা নয়, সবচেয়ে বড় বিষয় হলো আমার যতটুকু হায়াত পেয়েছি আমি এইটুকু হায়াতটাকে আমি কেমন করে, কোন পথে আমি কাজে লাগালাম, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 60 বছর হয়ে যায়, দাড়ি রাখে না। সেলুন, বহু সেলুনে দেখি চামড়াগুলো ভাঁজ হয়ে নিচের দিকে আসছে। সেই সেলুনের যে ওটাকে কি বলে, যে কাটে, ওকে কি বলে? নাপিত, শিল বলে। করে কি চামড়াটা টেনে টেনে গুতায়া গুতায়া, হ্যাঁ কি করে? ক্লিন করে। না, চামড়া তো ভাঁজ হয়ে গেছে, সহজে তো কাটে না। আবার টেনে টেনে সে দাড়িগুলো কাটে। যখন বলা হয় চাচা দাড়ি রাখবেন কোন দিন? বাবা বয়সই তো হলো না। আছে কিনা বলেন তো? কিছু শয়তান থাকে, মানে বুড়ো হলেও শয়তানে যায় না। আমাদের এলাকায় একটা আমার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ওই ইঁদুরের বয়স নাকি বাড়লে ও কি কাটা বাদ দেয় না, ওই যে ধান যেটাতে রাখে, ডোল ডোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরি, মানে ইঁদুর বুড়ো হলেও ডোল কাটা বাদ দেয় না, একটা কথা আছে। ইসলামের ক্ষতি করার জন্য কিছু পাক্কা কিছু বুড়া দুশ্মন আছে আমার দেশে, আছে না নাই? কিছু এখন ভারতে আছে ওরা। আল্লামা সাঈদীর একটা কথা প্রায় আমার মনে হয়, আপনারা কি ভাবেন জানি না, আমার কাছে মনে হয় কি জানেন, এই জাতির জন্য আল্লামা সাঈদী ছিলেন একটা বড় রহমত। মনে হয় কি আপনাদের? কত বড় যে একটা নিয়ামত তিনি ছিলেন। উনি আজ থেকে 25 বছর আগে আমার নিজের কানে শোনা, মেবি এটা পল্টন হবে, উনি বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ে নাই? 25 বছর আগের তার কথা। আর সেটা হলো 1.5-2 বছর আগে এই ঘটনা ঘটলো। আমি মিলাতে পারছিলাম না জানেন, কত কত সিটি ছিল, দিল্লি ছাড়া পাশে রাজস্থান, হায়দ্রাবাদ, কলকাতা, আসাম, গুয়াহাটি, ত্রিপুরার আগরতলা, কত জায়গা ছিল ভারতের। আমার দেশের চাইতে 22 গুণ বড় ভারত। তারপরে নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়েই বাড়ি আমেরিকা ছিল, কোথাও পড়ে নাই। সোজা গিয়ে পড়ছে মামু বাড়ি দিল্লি পড়েছে। সম্মানিত, বুঝতে হবে বিষয়গুলো।
উনি বলেছিলেন বাংলার জমিন এমন একটা সময় আসবে নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? কলার পাতায় শুয়েছিল, একজন দাড়ি কেটে পালাতে চাইলো, পারে নাই। আরেকজন দাড়ি রেখে পালাতে চাইলেও পারে নাই। বিচারপতি মানিক দাড়ি রাখছিল, পালাতে পারে নাই। আর সালমান এফ রহমান ওরফে দরবেশ রাহেমাহুল্লাহ, এটা দাড়ি কাটছিল। আর আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। ধর্মের ব্যবসা তারাই করে যারা তাদের প্রয়োজনে দাঁড়িয়ে রাখে, আবার প্রয়োজনে দাঁড়িয়ে কাটে। ঠিক কিনা? এই সমস্ত সুযোগ সন্ধানীদের নেতৃত্বে বাংলার জমিন আর দেখতে চাই না। আমরা কোরআন দিয়ে সমাজ সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখানে লসে আসছি না লাভে আসছি? ফজর পড়বেন তো সবাই? ফজর না পড়লে কি হবে? 10:30 কি হয়েছিল শুক্রবারে বলেন? আমরা দিন যেন নামাজ দিয়ে শুরু করতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। ফজরের সময় যদি আপনি ঘুমান, আপনি ভাববেন কি জানেন, এই ঘুম আমাকে চরম অসুস্থ বানায় দেবে। এটা মাথায় রাখবে। ফজরের সময়ের ঘুম কখনো বরকতময় হবে না, কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই ঘুম কখনো বরকতময় হবে না। ওটা আপনার ডায়াবেটিসে নিয়ে যাবে, আপনাকে রোগে নিয়ে যাবে, আপনাকে শোকে নিয়ে যাবে। আমরা ফজর যখন আজান যখন হবে, শয়তান সেই সময় 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন তো? গিট মারে। গিট মারা বোঝেন তো নাকি? এলাকায় গিটকে কি বলে? গিট্টু। ওই যে গিরা বলে, দড়িতে যে গিরা মারে। শয়তান 3টা গিট মারে। শয়তান 3টা গিট মেরে চলে যায়। আমার রাসূল বলেন, সাহাবীরা ওই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, তাহলে তোমাদের 3টা আমল করতে হবে। নাম্বার 1 হলো সুন্দর করে তুমি আগে আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের পিঠটা তুমি বিছনা থেকে সরায়া ফেলবা। 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। নাম্বার 2 হলো সুন্দর করে পবিত্রভাবে উত্তমভাবে ওযু বানায় নিবা। 4টা ফরজ সহ সুন্নাত সহ তুমি সুন্দর করে ওযু বানায় নিবা। বান্দা যখন ওযু বানায় নেয়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। রাসূল বলেন 2টা গিট চলে গেল। বান্দা তুমি যখন ফজর নামাজ পড়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যাবা, নামাজে যখন দাঁড়াবে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 3টা গিট ছুটে চলে যায়। 24 ঘন্টার শয়তান তোমার কাছে আর আসার সাহস পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে একটা ওয়াদা হয়ে গেল। আমরা সিদ্ধান্ত নিয়েছি তো নাকি? এখানে যারা বসে আছেন একজন ব্যক্তিরও ফজর কাজা হবে না ইনশাআল্লাহ। কিন্তু খুব দুর্বল হয়ে গেল। জোরে বলেন না ভাই ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যদি একজন ভাই যদি নামাজি হয়, মাহফিল সার্থক, মাহফিল কবুল। যেদিন আমদাইরের মসজিদ, যেদিন ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি হবে, আমি বলে যাচ্ছি, আমি সাক্ষী হয়ে যাচ্ছি, আপনার দাওয়াতি কাজ যদি আপনার গ্রামে যদি আপনি করে যদি ফজরের মুসল্লি যদি জোহরের চাইতে বাড়াতে পারেন, এই গ্রামে কোনো মাদক থাকবে না, নেশা থাকবে না, বেপরদা থাকবে না।
উদ্যোগ কি নেওয়া যায়? না, খুব দুর্বল হলো। ইনশাআল্লাহ উদ্যোগ কি নেওয়া যায়? মাহফিলের যেমন উদ্যোগ নিয়েছেন, আমি আমিনুল ভাইকে বলে যাব, আমদাইন আমি আমিন ভাইকে মাঝে মাঝে ফোন দেবো ইনশাআল্লাহ, ভাই আমাকে মনে করে দিবেন, টিম করবেন। 10 সদস্য বিশিষ্ট একটা ফজর নামাজ বাস্তবায়ন কমিটির টিম করবেন। টিম করে কোন কোন ঘরে প্রাপ্তবয়স্ক লোক আছে নামাজ তার জন্য ফরজ, রাসূল বলেছেন যার নামাজ ফরজ মসজিদ আসে না, আমার মনে হয় ওই বাড়ি থেকে আমি রাসূল নিজে আগুন ধরায় না। কত মারাত্মক কথা না? আগুন ধরাই দিতাম যদি বাড়িতে শিশু আর নারী না থাকতো। তাহলে কি আমরা সামাজিকভাবে ছোটখাটো অপরাধী না অনেক বড় অপরাধী বলেন তো? অনেক বড় অপরাধ। আসুন না আমরা সুন্দর করে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি কোরআন দিয়ে, তেলাওয়াত দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। লস না লাভ? লস না লাভ? সফল হতে হলে এই 3টা কাজ আমরা করব। সাথে সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সফল হওয়ার জন্য কি আছে? শর্ত আছে। সেই শর্তগুলো আমরা একটা একটা করে শুনবো, অত ব্যাখ্যামূলক হবে না, একটু শুনে যাব আমরা এই শর্তগুলো। নাম্বার 1 হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। হয়তো বলবেন হুজুর ঈমান তো আমার বাপু আনছে, আমার দাদাও আনছে। ঈমান কিন্তু পৈতৃক সূত্রে পাওয়া কোনো সম্পদ নয়। ঈমান আমরা হয়তো আনছি বলতে পারি, কিন্তু আমরা ঈমান আনিনি। আসলে আমরা ঈমান পাইছি। আমরা ঈমান কি পাইছি? আমার বাপ ঈমানদার ছিল, আমি তার সন্তান, আমি ঈমান পাইছি। ঈমান যদি আনতাম আমাদের চরিত্র এমন হতো না। ঈমান এনেছেন বেলাল, আল্লাহু আকবার। ঈমান এনেছেন সালমান আল ফারিসি। এই যে আলোচনা করলো মনে হয়, খুব সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ। আল্লাহ বড় 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 খেদমতের জায়গা প্রশস্ত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা ঈমান এনেছেন। আমরা যদি ঈমান আনতে পারতাম সমাজে সুদ থাকতো না। আমরা যদি সঠিক ঈমান আনতে পারতাম সমাজে কোন মদের দোকান আমাদের চোখের সামনে কেউ খুলতে পারতো না। মদের দোকান আছে না নাই? আচ্ছা। আর আমাদেরকে বলে জিহাদ করবো কার বিরুদ্ধে? সবাই তো মুসলমান। মদের দোকানদার ও মদের দোকান দিয়ে বসে আছে, প্রকৃত মুসলমান না মুনাফিক? মুসলমান না মুনাফিক? ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। সম্মানিত ভাইরা, একটু কান লাগাবেন। কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমরা পূরণ করব। দেখি একটু একটু ভয় দেন। হ্যাঁ, ও আছে তো, ভরা আছে। একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা, আরো জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা। জি জি। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল কি এই বছরই শুরু হলো? না, আগেও হয়েছে, কম হয়েছে। প্রতি বছরে হয়। কততম এটা লেখা হয়নি এখানে। সামনের পোস্টার এটা লিখে ফেলবেন। এর একটা ঐতিহ্য থাকবে যে এত বছর যাবত এই মাহফিলটা চলছে। আল্লাহ তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। জোরে বলি আমিন। সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো। কি আনবো বলেন তো? অনেক লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, আছে না? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, আছে না এরকম?
বাউল সম্রাট আবুল সরকার, বদমাইশ এগুলো। এই গানগুলো এরা সংসদেও গাইছে 16 বছর। ওই আবুল সরকার সাগরিদ একটা আছে ভ্রষ্টা নারী মমতাজ, ঠিক কিনা? সব একই লাইনের লোক তো। এদের স্বামী লাগে না, এদের বউ লাগে না, এদের সবাই স্বামী, এদের সবাই বউ। নোংরামি তো। আড়ালে সম্পূর্ণ জেনার একটা মহড়া চলে ওদের মাঝে। আল্লাহ তুমি এই সমস্ত অপকর্ম থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে না এরকম নাম? নাম খোকা মিয়া, বয়স 80 বছর। নাম দিয়ে তো কাজ হবে না। নাম দরকার না কাম দরকার? নাম দরকার না আমল দরকার? আমল দরকার। আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। এই জন্য সফল হওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি যার নিচ দিয়ে 4টা নহর প্রবাহিত। কয়টা নহর প্রবাহিত? 4টা। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। এই 4টাই কিন্তু দুনিয়াতে আছে। দুধও আছে, পানি আছে, মধু আছে, আবার পচা মদ আছে। পচা মদ যা খাইয়া লিভার পচে শেষ হয়, মাতাল হয়ে যায়। কি মদ খেলে তাল না মাতাল? মদ খায়া রাত 3টার দিকে দরজার কাছে এসে ডাকতেছে বউরে। বউ এখন ভয়ে দরজা খুলে না, যেহেতু খাইছে মনে হয় ডাবল, দরজা খুললি তো মায়ের খাবো। বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান সাথে চল, তোর আব্বা আসছে, মনে হয় দরজা খুলতে হবে। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে গেছে। দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ, দুনিয়ার মদ দেখে, দুনিয়ার শরাব, লাল টকটকা চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা ঠিক আছে নাই? কি খাইছে? পচা জিনিস। এটা নিয়ামত নয়, এটা হারাম। বউ এখন কয়, তোমার কি একটু হুঁশ হলো না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার আম্মা বলে ডাকো? ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। আল্লাহ পাক এই জন্য মদকে হারাম করেছেন। যতদিন পর্যন্ত মদ নিষিদ্ধ না হবে, জেনা বন্ধ হবে না। জেনা তখনই বন্ধ হবে যখন মদ নিষিদ্ধ হবে। মদের সাথে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক, কানেক্টিং। একটার সঙ্গে আরেকটা কানেক্টিং আছে, সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক এগুলোকে হারাম করেছেন। কিন্তু জান্নাতের যে শরাব, জান্নাতের যে পানি, এই পানি নয়। জান্নাতের যে মধু, এই মধু নয়। জান্নাতের যে দুধ, এই দুধ নয়। দুনিয়ার দুধ খেয়ে ছোট বড় হয়, বড় বুড়া হয়, বুড়া আরো বুড়া হয়। জান্নাতের যে 4টা প্রস্রবণ, মধু, পানি, দুধ এবং সাথে হলো শরাব, জুস, এগুলো পান করলে কোনোদিন ওই বান্দার বুড়া হবে না। কি চাচা, খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো? জান্নাতের ওই নিয়ামত গুলো খেলে কোনোদিন কি হবে না? বুড়া হবে না। এই যে বুড়া হয়ে গেছেন অনেকে, খালি মনে হয় লাইতা শাবাব ইয়াউদ, হাইরে আমার যৌবন যদি ফিরে আসতো। কোমর নড়ে না, সেই উত্তেজনা, সেই স্পিরিট, সেই চেতনা আর কাজ করে না, সেই সাহস আর থাকে না, বয়স হয়ে গেছে। কিন্তু জান্নাত যখন একবার ঢুকবো আমরা, কোনোদিন বুড়ো হব না আমরা। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি সেই জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি সেই জান্নাত পেতে চান? সেই জান্নাত পাওয়ার জন্য একটু মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা মজবুত ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছেন সাহাবীরা, কি ঈমান আনছেন! জীবন দিয়েছেন, বাতিলের সঙ্গে আপোষ করেননি, জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এক সাহাবীর কথা মনে হলো, বলি।
আর একটু কথা বলে আমি শেষ করব। প্রচন্ড কুয়াশা, আপনাদের গায়ে টপটপ করে পড়ছে, আমার এদিক দিয়ে ভিজে গেছে, ভিজে শেষ হয়ে গেছে, শুধু পানি পড়তেছে। একে তো ঠান্ডা, আমার ভিতরে পানি পড়ছে। একটু বসেন। এক সাহাবী, তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। সবাই কি মদিনায় যাওয়ার ইচ্ছা হয়? সবাই যাবেন? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, খুব সহজ যাওয়া, এখন আর কঠিন না। আগে 13 দিন 14 দিন মাস খানেক লাগতো না, প্রচুর সময় লাগতো। এখন তা লাগে না। এখন শফিপুর থেকে ঢাকা উত্তরা যদি যে সময় লাগে তার চেয়েও কম সময় লাগে মাঝে মাঝে। এরকম রেকর্ড আমি দেখেছি। মানে বাইপাইলের জামে একবার পড়ছিলাম আমি, ওই ভিতর দিয়ে আবদুল্লাপুর দিয়ে ভিতরে আমার চন্দ্রামোড়ে আসতে সময় লাগছিল মাত্র 19 ঘন্টা। আর 5 ঘন্টায় যাওয়া যায় হলো মক্কা মদিনা। আলহামদুলিল্লাহ খাবেন না? যাওয়া কঠিন কিছু না, সিদ্ধান্ত নেন। এক ভরি সোনার দাম এখন 2 লক্ষ টাকা। আর নবীর সোনার মদিনায় যাওয়া আসা করতে লাগে 1,30,000 থেকে 40,000 টাকা। একটু নিয়ত করবো, হয়ে যাবে। রিক্সাওয়ালারাও যায়। যশোরের এক রিক্সাওয়ালাকে আমি পেলাম, আমার দেখে জড়ায় ধরছে। জড়ায় ধরে বলে, হুজুর আপনি আসছেন, আমি খুব আপনার ভক্ত। আপনি কি করেন? রিক্সা চালান। আপনি আসলেন কেমনে? টাকা জমায় জমায় দিনে দিনে এরপর আমি এক জায়গায় করে নিয়ে হজে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সেই মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর এক সাহাবীর বাড়ি। নবীর দাওয়াত তার কানে আসলো। উনি অকপটে বলে ফেললেন, লা ইলাহা, কোনো আইনদাতা নাই কে ছাড়া, কোনো ইলাহ নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। সিদ্ধান্ত নিয়ে নিলেন। শোনেন, বাপদাদার ধর্ম ছাড়া কিন্তু কম কঠিন না, অনেক কঠিন ব্যাপার। এই সিদ্ধান্ত যখন নিয়ে নিলেন, চাচার কানে সংবাদ চলে গেছে বাপ বেঁচে নাই। চাচা তাকে ছোট থেকে বড় করেছে। চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। সঙ্গে সঙ্গে তিনি মুচকি হাসি মেরে বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আপনিও দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? চাচা বলে, তুমি এত বড় আমার সঙ্গে এরকম মানে 2 নম্বরই করলা? তুমি এতিম ছিল, আমি তোমাকে ধীরে ধীরে বড় করলাম, তুমি কালেমা পড়লা? তুমি কি জানো তোমার নামে যত সম্পত্তি আমি দিয়েছি এবং তোমার বাবার থেকে যা পেয়েছো, আমার কওমের লোকদেরকে নিয়ে একসঙ্গে হয়ে সব ছিনতাই করে নেব, জোর করে নিয়ে নেব। জবাবে ওই ভাতিজা বলছেন, সাহাবী বলছেন, চাচা আপনি আমাকে হুমকি দিচ্ছেন? এই হুমকিতে আমার ঈমান চুল পরিমাণ টলমল হবে না। আপনাকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে আপোষে সব দিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এদিকে সস্তা বিষয় ভাবতেছেন, অনেক কঠিন ব্যাপার। আর আমরা বিড়ি খায় ইমান বেঁচে দিই। জান্নাত পেতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। সঙ্গে সঙ্গে হলো কি, শারীরিক নির্যাতন শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। কওমের লোকদেরকে সাথে করে নিয়া শেষ পর্যন্ত জামাটা ছিঁড়ে ফেলা হলো, লুঙ্গি খুলে ফেলা হলো, ঘর থেকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। চলে গেলেন। ঘর থেকে যখন বের করে দেওয়া হয়েছে, মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা খোলো, কালেমা পড়েছি, দিন গ্রহণ করেছি, এই জন্য আমার চাচা আমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে। মা আমার দিকে তাকায়ও না, আমার গায়ে কোনো কাপড় নাই, দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় আছে কিনা। একখণ্ড কাপড় তার হাতে দেওয়া হলো। কোনো মতো সতরটা ঢাকলেন আর বললেন, মা আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি মদিনায়,
কারণ দুনিয়ার কোনো দরবার ভাল লাগে না। আমি নবীর দরবারে চলে গেলাম, মার কাছ থেকে দোয়া নিয়ে পায়ে হেঁটে রওনা করলেন। শীতের ভিতরে প্রচন্ড শীত, ঠান্ডা, গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু একখণ্ড কাপড় নিয়ে সতটা ঢেকে মদিনায় চলে গেল। নবীর দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে গেল। রাসূল আশ্চর্য হয়ে কাঁপতেছে, কিচ্ছু বললেন না। ভিতর থেকে দুটো জুব্বা নিয়ে আসলেন, বললেন আব্দুল্লাহ তাড়াতাড়ি জুব্বাটা পড়ো, নচেত তুমি ঠান্ডা আক্রান্ত হয়ে পড়বে। জুব্বা পড়ায় দিলেন। এরপর বলছেন আব্দুল্লাহ কি হয়েছে কও। সব খুলে বললেন। আমার নবীজি বললেন সাহাবী আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি রাসূল তোমাকে আমার নিজের প্রিয় জুব্বা তোমাকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনলে লস না লাভ? লস না লাভ? অনেক লাভ, অনেক সফলতা। এরপরে আমার নবীজি বললেন আব্দুল্লাহ তুমি কিছু চাও আমার কাছে, বলো তো। আব্দুল্লাহ, হুজুর আমি আপনার কাছে কি চাবো? আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদের দরজা পাই, মৃত্যুর রাজপথ শহীদ আমি যেন হয়ে যেন দুনিয়া থেকে বিদায় হই। আমার নবীজি দোয়া করেন, আল্লাহ তুমি আমার এই আব্দুল্লাহ, মজলুম আব্দুল্লাহর জান মাল তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। তুমি মন খারাপ করলেন, হুজুর আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হবো কেমনে? রাসূল বলছেন আব্দুল্লাহ তোমার জন্য উল্টা দোয়া করি, তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়, আল্লাহ তোমাকে শহীদের দরজা, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় হলেও আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। বহুদিন পর আমার নবীজি যুদ্ধে নামলেন। আমার নবীজি 10 বছরে 86 যুদ্ধ করেছেন। কয়টা বলেন তো? 27টা যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন। 27টা যুদ্ধে বিশ্বনবীর মতো মানুষ দাঁত ভেঙে গেছে, অসংখ্য গায়ে ক্ষত চিহ্ন, কোমর কুঁজো হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু একটা কারণ, সেটা হলো জমিন যার আইন চলতে হবে তার। এই জন্য তো সাথে নিয়ে চলে গেলেন। যুদ্ধ থেকে ফেরত আসতেছিলেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর যে আব্দুল্লাহ আপনার খুব প্রিয় সাহাবী, ওই আব্দুল্লাহ মারা গেছে। ফিরে আসতে নিয়ে রাস্তায় স্বাভাবিকভাবে তার ইন্তেকাল হয়ে গেছে। আমার নবীজি খুব শোকাহত হয়ে পড়লেন, মর্মাহত হলেন। বললেন কোন আব্দুল্লাহ? হুজুর যে আব্দুল্লাহ ঈমান গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছিল। রাসূল বললেন আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার ইমাম হব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি নিজে তার ইমাম হব। আমার নবীজি জানাজায় হাজির হলেন, নামাজটাও পড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। আমার নবীজি বললেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর তোমরা কবর কোথায় খনন করেছ? ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বললেন আমাকে নিয়ে যাও, আমি দেখব। রাসূলকে নিয়ে যাওয়া হলো, কবরের সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন সাহাবীরা, আমি আজকে কাউকে কবরে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহকে কবরে শোয়ায় দেব। আমি নিজে নামবো। রাসূল নিজে নামলেন, হাতটা আগায় দিলেন এবং বলছেন আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। দুজন সাহাবীকে নিয়ে রাসূল ওই আব্দুল্লাহর কবরে নামলেন, হাতটা আগায় দিলেন। লাশটা হাতে আসলো, বললেন আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। কত বড় সম্মান! পাশে দাঁড়িয়ে থেকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ আমি যদি আজকে এই জীবিত সাদ না হয়ে ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবন বড় ধন্য হতো। যে কবরে
কবরবাসীকে বিদায়ের জন্য রাসূল নিজে নামেন, ওমর নিজে নামেন, আবু বকর নিজে নামেন। এই সফলতা আসছে শুধু সঠিক ঈমান আনার কারণে। সবাইকে আমরা ঈমান সঠিকভাবে আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জিকির করুন আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না? আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব আস্তে আস্তে। মাহফিলের শেষ প্রান্তে এসে আমি সবার কাছে একটু আরজ জানাবো, এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না? একটু জোরে বলেন, চান? একটু যদি ব্যাগ যায়, চাদর যায়, আপনার কষ্টের যদি অর্থ থেকে 2টা টাকাও যদি এই মাহফিল কমিটির কাছে আসে, এটা বরকত হবে। এই বরকতের জন্য তারা যদি একটু ব্যাগ পাঠান, চাদর দেন, আমরা সবাই দেব না ইনশাআল্লাহ? আমার মা বোন যারা